রাত 12টা। ঝড়ো হাওয়া বইছে। বাংলার এক প্রাচীন গ্রামে একটি পরিত্যক্ত মন্দির দাঁড়িয়ে আছে, শত বছর ধরে অন্ধকারে ডুবে। লোকেরা বলে রাতের বেলায় ওখান থেকে বাজে এক ঘণ্টার শব্দ। যেই এই ঘণ্টা বাজাবে তার কানে প্রথমে বাজবে মৃত্যুর ডাক। এই ঘণ্টা একবার বাজালে তোর আত্মা চিরদিন এর ভেতরে বন্দী হয়ে যাবে। শহর থেকে 3 জন বন্ধু আসে এই অভিশপ্ত মন্দিরে ডকুমেন্টারি বানাতে। তারা স্থানীয়দের কাছে শুনেছে, যেই রাতে ঘণ্টা বাজে কেউ না কেউ হারিয়ে যায়। কেউ এখনো জানে না ঘণ্টাটা কোথায় রাখা আছে, আর জানার চেষ্টাও করে না কেউ। আরিয়েন হাসির ভঙ্গিতে বলতে লাগলো, ভাই, কেমন হয় যদি ঘণ্টাটা খুঁজে পাই? হৃদয় ভয় পেয়ে বলল, পাগল, যদি এসব সত্যি হয় তাইলে? লাবিব কনফিডেন্টলি বলল, আরে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, চল। তারা ঘুরে মন্দিরের চারপাশ দেখে। ভিতরে মন্দিরের ছাদের নিচে এক ঘণ্টা ঝুলছে, কিন্তু সেটার নিচের অংশে অদ্ভুত আকৃতির। হৃদয় ভয়ে আতঙ্কে বলল, এ ভাই, এই জায়গাটা আমার কেমন জানি সুবিধার লাগছে না। চল আমরা এখান থেকে চলে যাই। আরিয়েন পাত্তা না দিয়ে বলল, আরে ফটো তোল ভাই, এইটাই হাইলাইট। রাত গভীর। আরিয়েন মজা করে ঘণ্টা বাজালো। হৃদয় রাগান্বিত হয়ে বলল, তুই কি পাগল নাকি? বাজালি কেন? আরিয়েন হেসে বলল, আরে কি হবে তাতে? কিচ্ছু হবে না, দেখ। হঠাৎ আরিয়ানের কানে এক অদ্ভুত ফিসফিসানি। তুই বাজালি তো, এখন তুই হারাবি। সে ভাবে কেউ মজা করছে, কিন্তু ভয়ানক বিষয় ঘটে। তার কানে অবিরাম বাজতে থাকে ঘণ্টার আওয়াজ, এমনভাবে যেন মাথার ভেতর কেউ বাজাচ্ছে। আরিয়েন জোরে চিৎকার করতে লাগলো, থামাও! তারপর হঠাৎ সব চুপ, নিঃশব্দ। তারা ঘুরে দেখে আরিয়েন নেই। লাবিব আর হৃদয় প্রচণ্ড ভয় পেয়ে যায়। রাত 3:15। হঠাৎ ঘণ্টা নিজে থেকেই বাজতে শুরু করলো। হৃদয় ভয়ে আতঙ্কে বলে উঠল, ভাই, এটা কে বাজাচ্ছে? তারা চেয়ে দেখে ঘণ্টাটা নিজে থেকেই বাজছে, আর প্রতিবার বাজানোর সাথে সাথে দেখা যাচ্ছে তাদের হারানো বন্ধু আরিয়েনের মুখ। তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু আর পারে না পালাতে। আর বাতাসে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে, যে শোনে সে হারায়, আর যে বাজায় সে চিরতরে বন্দী হয়। ঘণ্টাটা তৈরি হয়েছিল 100 বছর আগে। তুমিও কি শুনতে পাচ্ছ সেই ঘণ্টার ধ্বনি? অভিশপ্ত ঘণ্টার ধ্বনি।